أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মোহতারাম সম্মানিত আজকের এই পবিত্র জুমায় উপস্থিত মুরব্বিয়ান ইকরাম ইমানদার মুসলমান মুসল্লি ভাইরা আমার সর্বপ্রথম যাবতীয় প্রশংসা সকল কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে মেহেরবানি করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে সুন্দর পরিবেশে আজকের এই পবিত্র জুমায় হাজির হয়ে কোরআন হাদিসের আলোচনার মজলিসে জান্নাতের বাগানে কিছুক্ষণ বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি সকলে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন প্রিয় ভাইরা আমার আমি একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই মেহেরবানি করে আমার কথার উত্তর দিবেন যদি বুঝেন যদি কোনো কর্মচারী কোনো মালিকের অবাধ্য হয়ে যায়, কর্মচারীর প্রতি মালিক যদি অসন্তুষ্ট থাকে,
নারাজ থাকে, রাগ থাকে, তাহলে ওই কর্মচারীর প্রমোশন হয় নাকি ডিমোশন হয়? কি বলে? কর্মচারীর প্রতি মালিক নারাজ, অসন্তুষ্ট, রাগ, প্রমোশন তো প্রশ্নই আসে না, বরং আরো নিচের দিকে নামার সম্ভাবনাই বেশি। সুযোগ সুবিধা ওই কর্মচারীকে মালিক বাড়িয়ে দিবেন নাকি আরো কমিয়ে দিবেন? কি বলে? আরো কমিয়ে দিবেন। বুঝে থাকলে বলুন তো, যদি ওই কর্মচারীর প্রতি বা কোনো কর্মচারীর প্রতি মালিক যদি সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, রাজি থাকেন, তাহলে ওই কর্মচারীর প্রমোশন হবে নাকি ডিমোশন হবে? কি বলেন? প্রমোশন হবে। সুযোগ সুবিধা বাড়বে নাকি আরো কমবে? কি বলেন? আরো বাড়বে। ঠিক তেমনি আমাদের একজন মালিক আছে না নাই? কি বলেন? মালিক কে? একটু জোরে বলুন, কে? আমরা সেই আল্লাহর গোলাম, আল্লাহর কর্মচারী। কর্মচারীও না, কর্মচারী তো মালিক তো কর্মচারীর মালিক হয় না। চাকরি করে, করলে করলো, না করলে না করলো। কিন্তু আমরা হলাম এমন গোলামের গোলাম যে আল্লাহর গোলামি করা ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক না বেঠিক? কি বলে? তাহলে আমাদের মালিককে জোরে বলুন। আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট থাকেন, নারাজ থাকেন, তাহলে সেই আমাদের মালিক আল্লাহ তাআলা আমাদের প্রতি সুযোগ সুবিধা বাড়িয়ে দিবেন নাকি কমিয়ে দিবেন? কি বলেন? বর্তমান যে পরিস্থিতি চলছে করোনা ভাইরাসকে কেন্দ্র করে, সারা বিশ্বের পরিস্থিতিকে লক্ষ্য করলে যা দেখা যায়, আমাদের মালিক আমাদের প্রতি নারাজ নাকি খুশি? কি বলেন? ভালো করে বুঝে বলুন, বেজার না খুশি? বেজার, নারাজ, অসন্তুষ্ট, রাগান্বিত, যার কারণে এত বিপদ আপদ বালা মুসিবত, করোনার মতো এক ভাইরাস পাঠিয়ে দিয়ে সারা পৃথিবীটাকে স্থবির করে দিছে। মানুষের আয় রোজগার কমে গেছে, অনেকে ঘর থেকে বের হতে পারছে না। সুতরাং সার্বিক পরিস্থিতি থেকে বোঝা যায় আমাদের মালিক আমাদের প্রতি খুশি নন। ঠিক না বেঠিক? কি বলে? এখন মালিককে আমাদের খুশি করার দরকার আছে না নাই? কিভাবে খুশি করবো মালিককে আমরা? আপনার শত্রু, যার সাথে আপনার দুশ্মনী আছে, যদি আপনি তার ছেলের হাতে কিছু টাকা দিয়ে দেন, অথবা তাকে কিছু চকলেট দিয়ে দেন, অথবা অন্য কোনো গিফট কিনে আপনার শত্রু বা আপনার দুশ্মনের ছেলের হাতে দিয়ে দেন, তাহলে আপনার শত্রু, আপনার দুশ্মন খুশি হবে না বেজার হবে? কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, খুশি হবে না বেজার হবে? খুশি হবে। প্রকাশ করুক বা না করুক, মনে মনে খুশি হবে যে তার সাথে আমার দুশ্মনী আছে, তো আমার ছেলেকে যখন সে আদর করে, তাহলে আস্তে আস্তে তার সাথে একটা মীমাংসা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কি বলে? এখন মালিক আমাদের প্রতি নারাজ, আমাদের মালিক আমাদের প্রতি নারাজ, আমাদের প্রতি অসন্তুষ্ট আছেন, রাগান্বিত আছেন। মালিককে আমরা কিভাবে খুশি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পদ্ধতি বলে দিয়েছেন তার নবীর মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবুর রাব্বি। তোমাদের প্রতিপালকের রাগকে প্রশমিত করতে চাও, রাগকে তোমরা দমন করতে চাও, রাগকে মিটাইতে চাও, তাহলে আমি রাসূল বলে দিলাম, আস-সাদাকাতু তুতফিউ গাদাবুর রাব্বি। দান তোমাদের প্রতিপালকের রাগকে প্রশমিত করে দেয়, দমিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। বান্দা যখন দান করে, আল্লাহর রাগ আস্তে আস্তে কমতে থাকে, ওই বান্দার প্রতি আর এক সময় আর কোনো রাগ থাকে না। সাদাকাতুস সিররি ইয়াদফাউ গাদাবুর রাব্বি। এই হাদিসটি বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ হাদিস। সাদাকাতুস সিররি ইয়াদফাউ গাদাবুর রাব্বি। বান্দার গোপন দান
প্রতিপালকের রাগকে দমিয়ে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের রবের, আমাদের মালিকের রাগকে দূর করার, রাগকে প্রশমিত করার, রাগ থেকে মুক্ত হওয়ার উপায় আল্লাহ রসুল কি বলেছেন? as-সাদাকা, দান। দেখেন, ইবাদতের জগতে বান্দার পাপ মোচনের জন্য সবচাইতে দামি ইবাদত, সবচাইতে পাওয়ারফুল ইবাদত, সবচাইতে শক্তিশালী ইবাদত হচ্ছে দান, as-সাদাকা। রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাদাকাতু বুরহান, as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল, দান হচ্ছে দলিল। অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহর রাসূল এরকম বলেন নাই, দলিল হিসেবে পেশ করেন নাই। কোন জায়গায় এরকম নাই যে as-সালাতু দলিল, az-যাকাতু, আল-হজ্জু দলিল বুরহান, আল-হজ্জু বুরহান, as-সিয়ামু বুরহান, এরকম কোথাও বলেননি যে নামাজ দলিল, হজ দলিল, রোজা দলিল, এরকম আল্লাহর রাসূল কোথাও বলেন নাই। যদিও সেগুলো দামি ইবাদত, কিন্তু একমাত্র শুধুমাত্র দানের ক্ষেত্রে আল্লাহর রাসূল বলেছেন as-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। কিরকম দলিল? আমরা বলি এই জমির মালিক আমি, প্রমাণ কি? আমার কাছে দলিল আছে। এই বাড়ির মালিক আমি, তোমার প্রমাণ কি? আমার কাছে দলিল আছে। দলিল ছাড়া কোনো বাড়ি বা কোনো জায়গার মালিকানা দাবি করা যায়? কি বলেন? দাবি করা যায় না। ঠিক তেমনি আখিরাতে হাসরের ময়দানে জান্নাতের মালিকানা দাবি করার জন্য আপনার দলিল লাগবে, দলিল। আপনি যে জান্নাতের মালিক হবেন, সেই মালিকানা দাবি করতে হলে, মালিকানা প্রমাণ করতে হলে আপনার দলিল লাগবে। দলিল পাবেন কোথায়? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, সেই দলিল হচ্ছে as-সাদাকা, as-সাদাকা, দান হচ্ছে তোমার জান্নাতের মালিকানার দলিল। বলেন সুবহানাল্লাহ। না, আপনি জান্নাতে যাবেন, নামাজ পড়ছেন জান্নাতে যাবেন, আপনি ইবাদত বন্দেগী করেছেন জান্নাতে যাবেন, কিন্তু ভাড়াটিয়ার মতো থাকবেন। মালিকানা দাবি করতে হলে আপনার দলিল লাগবে। সেই দলিল হচ্ছে সাদাকা, দান। আর এক হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে বান্দা তার দানের, তার সাদাকার ছায়ার মধ্যে থাকবে। তার দানের পরিমাণ যত বেশি হবে, তার ছায়ার পরিমাণ তত বেশি হবে। যার দান নাই দুনিয়াতে, তার কোনো ছায়া থাকবে না। ওই ব্যক্তি হাসরের ময়দানে প্রচন্ড রোদের মধ্যে তার মাথার মগজ টকবক করে বলতে থাকবে, ছায়া পাওয়ার একমাত্র উপায় হচ্ছে দুনিয়ায় থাকতে আপনাকে দান করতে হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউল খাতিআতা কামা তুতফিউল মাউন নার। ইন্নাস সাদাকাতা তুতফিউল খাতিআতা কামা তুতফিউল মাউন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপ বান্দার দান, বান্দার সাদাকা, বান্দার সমস্ত গুনাহকে মিটিয়ে দিতে পারে। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দিতে পারে, বান্দার দান বান্দার জিন্দেগির সমস্ত গুনাহকে এরকম মিটিয়ে দিতে পারে। মেরে ভাই, দান অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল একটি ইবাদত। সেই সম্পর্কে, দানের গুরুত্ব, ফজিলত সম্পর্কে আমরা কিছু আলোচনা করব আজকে। কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার মধ্যে অত্যন্ত ভিআইপি লাউঞ্জে আল্লাহ তাআলা কিছু মানুষকে জায়গা দিবেন, আশ্রয় দিবেন, এবং সেখানে যারা বসার পারমিশন পাবে, টিকিট পাবে, তারা নিশ্চিত ধরে নিতে পারবে, বুঝতেই পারবে যে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়েছেন, আমরা জান্নাত পেয়ে যাব। সেই আরশে আজিমের নিচে বিশেষ সামিয়ানার মধ্যে
আল্লাহ তাআলা যাদেরকে জায়গা দিবেন তাদের কপাল খুলে যাবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ হিসাব নিকাশ নিয়ে, বিচার নিয়ে পেরেশান থাকবে। নবী রাসূলরা পর্যন্ত, ওলি গাউস কুতুবরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। এইরকম ভয়াবহ মুহূর্তে ওই আরশের নিচে যারা স্থান পাবে তাদের কোনো টেনশন থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, পরেশানি নাই। ওই জায়গাতে যদি আল্লাহ তাআলা আমাকে একটা চেয়ার দিয়ে দেন তো আমার কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। ওই জায়গায় একটা আসন, একটা চেয়ার পাওয়ার আশা আপনাদের আছে কি বলে? আল্লাহ তাআলা আমাদেরকে যেন আরশে আজিমের নিচে আল্লাহ তাআলার কুদরতি বিশেষ সামিয়ানার মধ্যে একটা আসন, একটা জায়গা আমাদেরকে করে দেন। জোরে কোন আমিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল বলেন 7 কিসিমের লোককে আল্লাহ তাআলা ওই আরশের নিচে জায়গা দিবেন, বিশেষ সামিয়ানার মধ্যে একটা চেয়ার দিবেন, একটা আসন দিবেন, একটা কুরসি দিবেন। 7 কিসিমের লোককে, তার মধ্যে রাজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এই হাদিসের মধ্যে যারা পড়বে তাদেরকেও আল্লাহ তাআলা 7 কিসিমের মধ্যে এক কিসিম হচ্ছে তারা যাদের কথা আমি হাদিসের মধ্যে বললাম। হাদিসটা আমি আবার বলি, খেয়াল করবেন। রাজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দান সাদাকা করেছে, দান করেছে, আবার সেটা আবার গোপনও রাখছে, আবার এত গোপন রেখেছে লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, এত গোপনে দান করেছে যে ডান হাত দিয়ে দান করছে, বাম হাত টের পায় না। তার মানে বাম পাশের লোকটাও বুঝতে পারলো না সে কত টাকা দিল আর কখন দিল। আল্লাহ তাআলা এই লোকটাকেও আরশে আজিমের নিচে হাসরের ময়দানে জায়গা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এর মধ্যে শামিল করেন। সবাই জোরে কান আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুন 28 নম্বর পারায় এই আয়াতটা আছে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে বলা হচ্ছে, কাফের মুশরিককে আল্লাহ তাআলা বলেন ওরা তো বাদ, ওরা তো আউট। শুধু ঈমানদারদেরকে অত্যন্ত আদর স্নেহ করে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি, দুনিয়ার সম্পদের প্রতি তোমাদের মোহ আকর্ষণ, সন্তানের প্রতি তোমাদের ভালোবাসা, এটা যেন তোমাকে আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে তোমাকে গাফেল করতে না পারে, বেপরোয়া করতে না পারে, উদাসীন বানাতে না পারে। মেরে দোস্ত, দেখেন আজকে আমরা দুনিয়াতে সম্পদের প্রতি, ধন সম্পদের প্রতি এতটা আকর্ষণ আমাদের মধ্যে, এতটা মোহ আমাদের মধ্যে। আল্লাহু আকবার। দুনিয়াতে বলে দোকানদার দোকানে কাস্টমার আসছে, বেচা কেনা চলতেছে, এদিকে আল্লাহর ঘর থেকে, আল্লাহর পক্ষ থেকে আযান শুরু হয়ে গেছে, কিন্তু আযানের প্রতি আমার কোনো গুরুত্ব নাই। আমার দোকানে বেচা কেনা হচ্ছে, কাস্টমার আসতেছে, বন্ধ করলে আমার আর্থিক ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ পাকের ডাকে সাড়া না দিয়ে দোকানদারিতে ব্যস্ত আছি, অফিসে ব্যস্ত আছি, কৃষক ক্ষেত খামারে ব্যস্ত আছে, গাড়িওয়ালা গাড়ির মধ্যে ব্যস্ত আছে, রাস্তাওয়ালা রাস্তার মধ্যে ব্যস্ত আছে। সে বুঝাইতে চায় যে দুনিয়াটা আমার কাছে বড়, আল্লাহ আমার কাছে অতটা বড় না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও আমার ঈমানদার বান্দারা, খবরদার, এই দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি আকর্ষণ, সন্তানের প্রতি মায়া মমতা যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে বেপরোয়া বানাইতে না পারে। সাবধান। যদি এরকম হয় তাহলে কি হবে আল্লাহ তাও বলে দিয়েছেন, ওয়া মান ইয়াফআল যালিকা, এই কাজটি যেই ব্যক্তি করবে, অর্থাৎ সে
আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, এই কাজটি যে ব্যক্তি করবে, আল্লাহর রাস্তায় সে দান খয়রাত করবে না, খালি শুধু জমাই করবে, জমাই করবে, জমাই করবে, সম্পদ বাড়াইতে বাড়াইতে এই নিশায় সে এতটা মত্ত হয়ে গেছে, খালি সে বাড়াইতেই চায়, বাড়াইতেই চায়, একটা টাকাও দান খয়রাত করতে চায় না, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সে সময় ব্যয় করতে চায় না। এমনটি যদি হয়, জেনে রাখো, আমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে ব্যক্তি এটা করবে সে কিন্তু বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অত্যন্ত ক্ষতির মধ্যে সে পড়ে যাবে। আল্লাহ যাকে বলেছেন মর্মান্তিক ক্ষতি, সাংঘাতিক ক্ষতি, বড় ক্ষতি, সেই ক্ষতিটা কত বড় ক্ষতি একটু চিন্তা করে দেখেন। কখন যে কোন বিপদ এসে যায়, কখন যে কোন মুসিবতের মধ্যে আপনি পড়ে যান, পাকড়াও হয়ে যান, খবর নাই। আর সবচেয়ে বড় মুসিবত তো হচ্ছে মরণের পরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইরকম মুসিবত থেকে রক্ষা পাওয়ার তৌফিক দেন, সবাই কোন আমিন। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন, বাঁচার উপায় দিয়েছেন। বান্দা, তোমার মধ্যে দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রতি আকর্ষণ এরকম যাতে না আসে, সেজন্য তোমাকে একটা কাজ করতে হবে। এই কাজটা করলে দুনিয়ার প্রতি এতটা লালসা, এতটা আকর্ষণ, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার আকর্ষণে তুই পাগল হয়ে যাবা না, মাতাল হইবা না, উম্মাদ হইবা না। একটা কাজ তুমি করতে থাকো, এটা জারি রাখবা সব সময়ের জন্য। কি কাজটা? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। সামনে আল্লাহ পাক বলতেছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আমি তোমাকে যে রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, যাই দিয়েছি, কম দিয়েছি, বেশি দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে তুমি কি বলেন, সম্পদ কে দিয়েছেন? আমরা এটাই অনেক সময় স্বীকার করতে চাই না, আমি তো আমার বুদ্ধি দিয়ে, টেকনিক দিয়ে আমি কামাই করছি। এই বুদ্ধি আর টেকনিক আমাকে কে দিয়েছেন? অনেক বুদ্ধিমান আছে, বুদ্ধিজীবী আছে, বুদ্ধির ঠেলায় মাথায় চুল নাই, কিন্তু কি দেখেন ঘরে চাউল থাকে না, আছে না নাই? কি বলেন? বুদ্ধি দিয়ে টাকা পয়সা হয় না, পরিশ্রম দিয়েও টাকা পয়সা হয় না। একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কাটে, এরকম লোক আছে না নাই? কি বলেন? এই মাটি কাটা সবচেয়ে বড় পরিশ্রম, কিন্তু এই মাটি কাটা লোকটার ঘরে কয় লাখ টাকা আছে? কি বলেন? আছে। কোন রকম দিন চলে, আবার কোনোদিন না খেয়েও থাকা লাগে। তাহলে বোঝা গেল পরিশ্রম দিয়েও সম্পদ হয় না, বুদ্ধি দিয়েও সম্পদ হয় না। সম্পদ কে দেন? আল্লাহ। একটা আওয়াজ দিয়ে কোন কে দেন? আল্লাহ। মানুষের স্বীকার করতে চায় না। কারণকে যখন বলছিল মুসা আলাইহিস সালাম, ও কারণ চাচাতো ভাই ছিল, তো বলতো চাচাতো ভাই, কারণ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। মুসা আলাইহিস সালাম বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার প্রতি আল্লাহ যেমন দয়া করেছেন, অনেক সম্পদ তোমাকে দিয়েছেন। এই সম্পদ মুসা কিভাবে পাইছিল তাফসীরের মধ্যে আছে, শুনেন। এই কারণ ছিল মুসা নবীর খাদেম। খাদেম তো বুঝেন, খাদেম মানে ওনার পিছে পিছে থাকতো আর কি, ওনার ব্যাগ ট্যাগ টানতো, জুতা ফুটা আগায় দিত, যেমন বড় বড় পীর বুজুর্গদের সঙ্গে যে একজন খাদেম থাকে, ওই রকম খাদেম ছিল, একেবারে নিঃস্ব অসহায় ছিল, বংশীয় চাচাতো ভাই আর কি। তো ছোট ভাই হিসেবে তাকে সঙ্গে সঙ্গে রাখতেন মুসা আলাইহিস সালাম। তো মুসা নবীর কাছে যখন তাওরাত কিতাব নাজিল হলো, তখন এই আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে তাওরাত কিতাব দিলাম। তো তাওরাত কিতাবের নাজিল হওয়ার সিস্টেমটা ছিল এরকম যে তক্তার মধ্যে লিখিত অবস্থায় আল্লাহ পাক ওইগুলো পাঠাইছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ পাক যখন যেমন মুনাসিব মনে করেন তখন ওরকম পাঠান। তো এরকম তক্তার মধ্যে বা পাথরের এরকম ফলকের মধ্যে লিখিত অবস্থায় তাওরাত কিতাব পাঠাইছেন। তো তাওরাত কিতাবের ফলক তক্তা অনেকগুলো হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বললেন যে মুসা, আমার দেওয়া এই কিতাব ভালো করে সংরক্ষণ করো, হেফাজত করো। মুসা নবী বললেন যে আল্লাহ, আমি কেমনে হেফাজত করবো, কেমনে আমি এটাকে সংরক্ষণ করবো? কয় সিন্ধুক বানান, একটা বাক্সা বানান। বলে আল্লাহ, বাক্সা বানাবো কি দিয়া? উনি তো বেশি বেশি প্রশ্ন করতেন, কি দিয়ে বাক্সা বানাবো? স্বর্ণ দিয়ে বানাবো। আল্লাহ কি কইছেন?
স্বর্ণ দিয়ে বানাবো। মুসা নবীকে আল্লাহ আমার দিন আনতে পান্তা নুন আনতে পান্তা ঘুরায়, সকালে খায় বিকালে না খেয়ে থাকি, আর আপনি আমার স্বর্ণ দিয়া সিন্দুক বানাইতে, সিন্দুক বানাইতে কয়েক মন, এত বড় সিন্দুক বানাইতে কয়েক মন স্বর্ণ লাগবে, পাবো কোথায় আমি? কোথায় বাবা? আচ্ছা আমি দিতেছি, আমি দিলে তোমার কোনো অসুবিধা আছে? কয় না, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে একটা পরশ পাথর পাঠাই দিয়েছেন। কি পাথর? এই পরশ পাথর পৃথিবীতে একটাই আসছিল, এটাই সারা পৃথিবীতে তার নাম হয়ে গেছে পরশ পাথর। এই পরশ পাথরটা কি, তার গুণ ছিল কি? তুমি চার সঙ্গে ঘষা মারবা, পাথরের সঙ্গে ঘষা মারবা স্বর্ণ হয়ে যাবে, লোহার সঙ্গে ঘষা মারবা স্বর্ণ হয়ে যাবে। মুসা নবী কয় ঠিক আছে। উনি পরশ পাথর দিয়ে স্বর্ণ বানাইতে বানাইতে পরিমাণ মতো যখন হয়ে গেছে, নবী রাসূল তো আর দুনিয়ার প্রতি লোভ নাই যে পাইছি যখন ইচ্ছা মতো খাইয়া লইয়া আনতে হুনা, খালি বানাইতে থাকবো আর খাইতে থাকবো, এরকম নবী রাসূলদের আল্লাহ ওরকম করে বানাইছেন, দুনিয়ার প্রতি মহতাদের ছিল না। এখন পরিমাণ মতো হয়ে গেছে বলে এখন তো আমার পরশ পাথরের দরকার নাই, আমার যা দরকারটা হয়ে গেছে। তো কারণ তো খাদেম, ছোট ভাই, এই ছোট ভাই কারণ যাও এইটাকে সাগরে ফেলে দিয়ে, সেটা আমার দরকার নেই, কারণটাই পাইছি, এইটা তো আমি সাগরে ফেলবো না। ও কাছে কি কতক্ষণ ঘুরে ঘুরে আইসে কয় যে ভাইজান দিয়ে ফেলে দিয়েছি, আসলে কি ফেলাইছে? কি বলেন? ফেলাই নাই। ও কি করছে? আপনি এটাকে সংরক্ষণ করে রেখে মুসা নবী তোলার কাজ শেষ করছেন, সিন্দুক বানাইছেন। কারণ কি করছে? এখন এই পরশ পাথরটা পাইয়া মানে আল্লাহ পাক যার মধ্যে যে গুণ দিয়ে দিচ্ছেন সেই গুণ তো কার্যকরী হবে। কি বলেন? আগুনের মধ্যে গুণ দিচ্ছেন জ্বালাবার, এখন তো সে জ্বলবে, তো ওই গুণ আল্লাহ পাক ওই পাথরের মধ্যে দিয়ে দিচ্ছেন। এখন কারণ যার মধ্যে কষা দেয় স্বর্ণ হয়ে যায়, কষা দেয় স্বর্ণ হয়ে যায়, বাস ভালো জিনিস পাইছি। কারণ এখন কি করে? স্বর্ণ বানায়, স্বর্ণ বানায় জমা করে, স্বর্ণ বানায় জমা করে। কয়দিন পরে কয় যে ভাইজান আমি আর আপনার খাদের থাকবো না, কয় না আমার কাম আছে, উনি আলাদা হয়ে গেছে। এখন সম্পদ বানাইতে বানাইতে আর সম্পদের মোহ, লিপসা, লালসা এমন একটা জিনিস যা কোনোদিন শেষ হয় না। ঠিক না? ঠিক কি বলে? আল্লাহ রাসূল বলেন কখনো আদম সন্তানের মুখ ভরবে না মাটি ছাড়া, মাটি ছাড়া। কবরের মাটি যখন গালের মধ্যে চপচপ করে পড়বে তখনই আদম সন্তানের লোক শেষ হবে, দুনিয়ার প্রতি আকর্ষণ শেষ হবে। এর আগ পর্যন্ত একটা বাড়ি বানাইছে, একটা বাড়িতে হয় না, আর একটা বাড়ি লাগবে, আর একটা বাড়ি লাগবে। একটা রাজ্যের রাজা হয়ে গেছে বা ছোট্ট একটা রাজ্য, এ দিয়ে তো আশা রেখে না, আর একটা বড় রাজ্য চাই। এরকম করতে করতে ফিরআউনকে, তারপরে নমরুদকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশা বানাই দিছে। এরপরেও তার তৃপ্তি পিঠে নাই, আমার এখন একটু খোদা হওয়ার ইচ্ছা। কি হওয়ার ইচ্ছা? খোদা হওয়ার ইচ্ছা। খোদাই দাবি করছে আল্লাহকে, এখন তো সীমালঙ্ঘন হয়ে গেছে, আমি আর রক্ষা করব না। এবার নমরুদকে কি করছে মনে আছে আপনাদের? জুতা দিয়া পিটায় পিটাইয়া লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করছে। এই জন্য সম্পদের মোহ মানুষের শেষ হয় না। তো কারণ কি করলো? এই সম্পদ বানাইতে 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 এত সম্পদের মালিক হয়ে গেছে যে পৃথিবীতে এত সম্পদের মালিক আর কেউ হইতে পারবে না, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। এরপরে যাও সম্পদের মালিক তুমি যেভাবে হয়েছো না কেন, তখন তো দুদক ছিল না যে দুদক গিয়া ধরবে তুই কেমনে মালিক হইলি, তো এরকম ছিল না। তো মুসা নবী বললেন ঠিক আছে, এই কারণ তুমি যখন সম্পদের মালিক হয়েছো, কেমনে হয়েছো তা তো আল্লাহ ভালো জানে, কিন্তু তুমি এখান থেকে যাকাত দাও, দান করো, গরিব মিসকিনকে সাহায্য করো। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। তখন কারণ কি বললো জানেন? সূরা কাসাসের মধ্যে পাবেন, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারণ বললো ভাইজান মুসা নবী, আপনি যে বলতেছেন সম্পদ আমাকে আল্লাহ দিয়েছেন, এই কথা আমি মানতে রাজি না। নাউযুবিল্লাহ কইবেন না? এই কথা আমি মানতে রাজি না। আমাকে আল্লাহ দিয়েছে, আপনাকে কে বলছে? আল্লাহ কি আমার ঘরে দিয়ে গেছে? বর্তমান জামানায় এরকম লোক আছে কিনা? কি বলে? আল্লাহ কি আমার ঘরে দিয়ে গেছে? আমি কামাই করছি। তো কারণের সঙ্গে আর তার কথার সঙ্গে মিল হয়েছে কিনা? কি বলে? এই কথা যে বলবে বুঝবেন যে তার সঙ্গে আর কারণের সঙ্গে কি আছে? সম্পর্ক আছে, গোপন কানেকশন আছে। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। সে বলল যে এই সম্পদ আমাকে আল্লাহ দিয়েছে, আমি এটা মানতে পারলাম না। ইন্নামা উতীতু, সম্পদ তো আমি কামাই করেছি, আমার জ্ঞান দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে, চালাকি দিয়ে আমি এগুলো কামাই করেছি। নাউযুবিল্লাহ। সে যাকাত দিল না।
মুসা নবীকে অপমান অপদস্থ করার জন্য অনেক কিছু করছিল, আমরা সবাই জানি। বিশাল মঞ্চ বানাইছে, সেই মঞ্চে সমস্ত লোকদেরকে দাওয়াত দিছে, সম্পদের জোরে, টাকার জোরে অনেক মানুষকে কিনে ফেলছে, বিশাল ক্ষমতাশালী হয়ে গেছে সে। একদিন সে বিশাল সমাবেশ ডাকছে, মুসা নবীকে সেখানে দাওয়াত দিছে। তার উদ্দেশ্য হলো মুসা নবীকে অপমান অপদস্থ করবে বা তাকে শেষ করে ফেলবে। আল্লাহ তাআলা দেখাইলেন যে আমি যাকে রক্ষা করতে চাই, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন, পাওয়ারফুল হোক না কেন, তার কিচ্ছু করতে পারবে না। তো মুসা নবীকে অপমান অপদস্থ করার জন্য বিশাল মঞ্চের মধ্যে তাকে বলছে যে আমার ভাইজান মুসা নবী, আপনি তো বলছেন যে জিনা করবে তার শাস্তি। বলে হ্যাঁ বলছি, কি শাস্তি? শাস্তি হচ্ছে তাকে পাথর মেরে হত্যা করে দাও। এই অপরাধটা যে আপনি করেন, বলে আমি করলে আমার শাস্তি হবে? বলে আপনি তো এই কাজটা করছেন, তার প্রমাণ আছে। মুসা নবী তো আগে রেখে গেছেন, কি বলে কি আমি জিনা করছি? হ্যাঁ প্রমাণ আছে আমার কাছে। ওই মহিলাকে আগের থেকে কিছু টাকা দিয়ে তারা বাউ করছে, ওই মহিলা দাঁড়াইছে। বিশাল সমাবেশ, মুসা নবীর চোখে চোখ এরকম বড় বড় করে তাকাইছে না। ওই মহিলা, ওই পাপিষ্ঠ মহিলা, ওই জিনাকার মহিলা, সে যখন মুসা নবীর চোখের দিকে তাকাইছে তখন তার অবস্থা খারাপ, কাঁপতে 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 সে পড়ে যাবে। এখন বলতে মুসা নবী বলে সত্য কথা বলবা। ঘটনা কি হয়েছে সত্য বলো। কয় আল্লাহর পয়গম্বর, আমাকে সে অনেক টাকা দিছে, অনেক টাকা দিয়ে আমারে বলছে আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, আমারে মাফ করবেন, আমার কোনো দোষ না। এবার মুসা আলাইহিস সালাম তো উপস্থিত সমস্ত জনতা যাকে অপমান করার জন্য, যে অপমান করার জন্য এই কাহিনী সাজাইলো, এখন অপমান কে হচ্ছে? সেই হচ্ছে যার জন্য কুয়া কাটছে, সে নিজেই কুয়ার মধ্যে, কুয়া কাটছে অন্যের জন্য, নিজেই কুয়ার মধ্যে এখন পড়ে গেল, অপদস্থ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর কাছে বলে ও আমার আল্লাহ, ও আমার রব, এত বড় অপমান আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ আপনি কি করবেন? বললেন যে মুসা, যেহেতু তোমার সঙ্গে সে বেয়াদবি করছে, তোমাকে অপমান করছে, এখন বিচারটা তুমি করবে নাকি আমি করব? আল্লাহ জিজ্ঞেস করছে মুসা নবীকে। আর মুসা নবী চিন্তা করলো, আল্লাহ যে দয়ালু, যদি মাফ করে দেয়, আল্লাহ কয় আল্লাহ আমি করবো, আমার দায়িত্ব দেন। তো দায়িত্ব দিছে, ঠিক আছে আমি জমিনকে হুকুম দিয়া দিছি, তুমি জমিনকে যা বলবা জমিন তাই শুনবে। মুসা নবী বলল জমিন কারণ কি গ্রাস কর। প্রথম হুকুমে কোমর পর্যন্ত নেমে গেছে, দ্বিতীয় হুকুমে গলা পর্যন্ত নেমে গেছে। এখন গলা পর্যন্ত যখন ডাইবে গেছে, এখন ও ভাইজান আল্লাহর নবী পয়গম্বর মুসা, আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমি আর করবো না, আমার মাফ করে দেন। এমন কান্নাকাটি শুরু করছে। মুসা নবী এত কঠোর দিল ছিলেন, উনি তো আর ক্ষমা নাই, তোর ক্ষমা হবে না। কারণ শেষ পর্যন্ত একটা বুদ্ধি খাটাইলো যে এই বুদ্ধিটা করে দেখি। মুসার কাছে তো ক্ষমা চাই, কোনো ক্ষমা পাইলাম না। বলা ও বুঝছি মুসা, আমাকে মাইরা আমার সম্পদ তুমি আর তোমার আল্লাহ খাওয়ার জন্য এই বুদ্ধি করছো না? খাও, তোমরা আমার সম্পদ খাও। মানে এই কথা বললে মুসা একটু রাগ করবে, রাগ করে তাকে মাফ করে দিলে, এরকম চিন্তা করছে। মুসা নবী খাও, তাই ঠিক আছে, তোর চোখের সামনে তোর সমস্ত সম্পদ মাটির মধ্যে ডেবে যাবে। তুই দেখ, হুকুম দিছে সমস্ত সম্পদ গুলো অটোমেটিকলি পানির স্রোত যেরকম হয় ওরকম স্রোতের মতো সব সম্পদ গুলো মুসা ওই কারণের সামনেই মাটির মধ্যে ঢুকতেছে। সব যখন ঢুকা কমপ্লিট হয়ে গেছে, এখন মুসা বলছে কারণ তুই এখন ডাব। কারণ ডেবে গেছে। পরে আল্লাহ বলছিল, ও মুসা তুমি যে এত কঠিন, কারণ যেভাবে তোমার কাছে কান্নাকাটি করছিল, যদি আমার কাছে কাঁদতো আমি মাফ করে দিতাম। মুসা এই জন্য তো আমি আপনাকে দায়িত্ব দেই নাই, দায়িত্ব আমি নিজের কাছে নিয়েছি। মেরে ভাই দোস্তগুলোকে বলার উদ্দেশ্য হচ্ছে, এই দান, আল্লাহর রাস্তায় দান অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল একটা ইবাদত। এই ইবাদতটা আমরা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কি বলেন? আল্লাহ রাসূল বলেন, দান তোমরা অব্যাহত রাখো, সচ্ছলতায় অসচ্ছলতায়। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়াতান। দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, সর্ব অবস্থায় তোমরা দানকে চালু রাখো। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, তোমরা এমন জান্নাতের দিকে আবার এবং তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত ছুটতে থাকো, দৌড়াইতে থাকো, যেই
যেই জান্নাত, যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আসমান জমিনের চাইতে বড়, আসমান জমিনের মতো, সেই জান্নাতের দিকে তোমরা ছুটতে থাকো। সংক্ষেপে বলি, খেয়াল করেন, এই জান্নাত ওয়াইদাতিল মুত্তাকিন, জান্নাত কার জন্য আল্লাহ পাক বানিয়েছেন? মুত্তাকিনদের জন্য। এরপরে আল্লাহ পাক বলতেছেন মুত্তাকিন কারা তোমরা কি জানো? যারা মুত্তাকি হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিনদের প্রথম গুণ হচ্ছে তারা গোপনে প্রকাশ্যে, গোপনেও দান করে প্রকাশ্যেও দান করে, তারা সবসময় দান করতে থাকে। এটা হচ্ছে মুত্তাকিদের প্রথম গুণ। কে বলেছে এটা? আল্লাহ। মেরে ভাই, এই জন্য দান বেশি বেশি করে করলে অনেক দান সম্পর্কে বহু হাদিস, বহু আয়াত বর্ণিত আছে। এক হাদিসের মধ্যে ছোট্ট একটা ঘটনা বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। দান করলে দুনিয়াতে আল্লাহ পাক 10 গুণ দেন, তার একটা বাস্তব প্রমাণ দেখেন। ফাতেমা, নবীর কন্যা ফাতেমা বলছে, আলী আমি তো অসুস্থ, কিছু খাইতে মন চাচ্ছে না, আপনি আমার জন্য একটা আনার নিয়ে আসেন যদি পারেন। তো টাকা পয়সা তো নাই, কি দিয়ে আনবেন? উনি সকালবেলা বের হয়ে গেছে আল্লাহর নাম নিয়ে, বাজারে গিয়ে কাজ কাম করে কিছু পয়সা হয়েছে, একটা আনার নিয়ে উনি চলে আসতেছেন। পথিমধ্যে এক ফকির, খুব সুন্দর চেহারা, অসুস্থ, বলে, আলী আমি অসুস্থ মানুষ, আমার আনার খাইতে মন চাইছে, আমাকে একটা আনার দিবা? আলীকে আমার ব্যাগের মধ্যে আনার, ফকির টানলো কিভাবে? তো আমি চিন্তা করলেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলেন খবরদার কেউ কিছু চাইলে তাকে খালি হাতে ফেরত দিও না। তো ঠিক আছে, এই একটা আনার আছে, ফকির ভাই আপনি অর্ধেক নেন, আমার স্ত্রী অসুস্থ, তাকে তার জন্য অর্ধেক রাখি। তো অর্ধেক খাইয়া ফকির ভাই, আলী এই অর্ধেক আনার খাইয়া আমার রোগটা অর্ধেক ভালো হয়েছে, আর অর্ধেক দিলে আমি পুরোটা ভালো হয়ে যেতাম। অর্ধেক রাখছি আমার স্ত্রীর জন্য, নবীর কন্যা ফাতেমার জন্য। ঠিক আছে, আল্লাহ যেহেতু বলছে আম্মা সাইলা ফালা তানহার, কেউ চাইলে তাকে খালি হাতে ফেরত দিও না। ঠিক আছে, নাও অর্ধেক তুমি খাই নাও। খাই রয়েছে আর বাড়িতে গেছে, লজ্জায় দরজার সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে। ফাতেমা বলতেছে, স্বামী আসেন, ভিতরে আসেন। তো লজ্জা পাচ্ছেন, কোথায় আপনি আনতে পান নাই মনে হয়। ফাতেমা পাইছিলাম, কিন্তু এই ঘটনা, ফকির চাইছে, ফকিরকে দিয়ে দিছি। টেনশন করবেন না, আপনি যেহেতু আনারটা ফকিরকে দিয়ে দিচ্ছেন, এই কারণে আল্লাহ আমাকে ভালো করে দিছে, সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, টেনশন করেন না, আসেন। দরজা বন্ধ করছে। কিছুক্ষণ পরে নবীর বুড়া সাহাবী সালমান, ও আলী আলী দরজা খোলো, দরজা খোলো। চান্দি ফেটে গেল। কি? দরজা খুলে কয় যে মাথায় দেখো আনারের ঝুড়ি, আল্লাহর নবী আনার পাঠাইছে, জলদি নাও। নামায় দেখে, আলী কয় তাই? দেখি আমার নাকার ভালো করে গুনে দেখি, চেক করে দেখি, গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত করে দেখে আন নাই। কয় সালমান ভাইজানে নিয়ে যাও, এটা আমার না, এটা অন্য কারো। কেন? আল্লাহ আমাকে দিলে 10টা দিবে, 9টা দিবে না। সালমান সাদরের নিচে একটা বাড়ি করছে, আলী তোমার টেস্ট করার জন্য আল্লাহ নবী 10টা পাঠাইছে। আমি চিন্তা করলাম তুমি জানি কি কামটা আজকে করছো, যার জন্য আল্লাহ নবী তোমার জন্য 10টা আনার পাঠাইছে। আমি একটু চেক করতে চাইলাম, দেখি তুমি বুঝতে পারো কিনা। এই নাও তোমার আনার। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক যে দান করবে আল্লাহ তাকে দুনিয়াতেই 10 গুণ দিবেন। এই জন্য আমি সর্বশেষ কথা আমার শেষ, আমাকে মসজিদ কমিটির পক্ষ থেকে একটা দৃষ্টি তালিকা ধরাই দেওয়া হয়েছে। এই মসজিদ তো আপনাদের, এই মসজিদ কেমন পর্যন্ত থাকবে? এই মসজিদে যত এই যে আপনাদের দান, সাহায্য, সহযোগিতা এই পর্যন্ত হয়েছে, এখন যত মানুষ কিয়ামত পর্যন্ত এখানে নামাজ পড়বে, সমস্ত মানুষের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে দান করবেন যাদের সাহায্য সহযোগিতায়, টাকা পয়সায় এই মসজিদ এই পর্যন্ত হয়েছে। আর বাকি অল্প কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো করার জন্য আমি আপনাদের কাছে আজকে একটু আপনাদের খেদমতে আরজ করব। আমি আজকে কিছু ভিক্ষা করব আপনাদের কাছে। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে তাকে খালি হাতে ফেরত দিও না। তো আমি আশা করব আজকে যারা এই মসজিদে নামাজ পড়তে আসছেন, আমি যেহেতু চাই না আপনারা আমাকে কেউ খালি হাতে ফেরত দিবেন না, সবাই কম বেশি কিছু না কিছু দিবেন, আমি আশা রাখি। করবেন তো? কি বলেন ভাই? আমার এই কথাটা রাখবেন সবাই? কি বলেন? কম বেশি যে যা পারেন। আজকে অনেকে হয়তো আনেন নাই, আরেকদিন দিয়েন, কিন্তু আজকে একটু আমাকে বলেন, একটু খুশি হব। আমি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের কি লাগবে জানেন? 5 তলায় গ্রিল লাগবে 14টা। এই গ্রিল 5 তলায় 14টা গ্রিল লাগবে। সময় কম, সময় বড় হয়ে গেছে, মেহেরবানি করে এরকম কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন কি, কোন দানবীর আছেন কি? মা বাবার নামে অনেক লোক আছেন মাকে নিজে হাতে কবরে শোয়াইছেন, অনেক লোক আছেন মাকে নিজে হাতে কবরে, বাবাকে নিজে হাতে কবরে শোয়াইছেন, আছে না নাই? কি বলেন? অনেক লোক আছেন মা বাবা দুইজনকে কবরে শোয়াইছেন। আল্লাহ রাসূল বলেন দান
তুতফিউ হাররাল কুবুর, দান কবরের আযাবকে, কবরের আগুনকে নিভিয়ে দেয়। ফায়ার ব্রিগেডের মতো কাজ করে। সুতরাং মা বাবার কবরে শান্তির নিয়ত করে 14টা গ্রিল, 14 পিস গ্রিল দিবেন, এমন কোন বান্দা আছে? বলেন দেখি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এখানে অনেকে আছেন এরকম, এতটুকু সামর্থ্য রাখেন। 14 পিস গ্রিল মসজিদের জন্য দিবেন, আমি বাসায় নিয়ে যাব না, কেউ নিবে না, এই মসজিদেই থাকবে। ভাই আছে? বলেন দেখি ইনশাআল্লাহ। কোন ভাই আছেন? সিলিং প্লাস্টার লাগবে 5 তলায়, তারপরে বাইরের প্লাস্টার লাগবে, 5ম তলায় ফ্লোর টালি লাগবে 1700 ফুট। দেখেন যার যেটা ভালো লাগে সে সেটা দিবেন, আপনাদের সহযোগিতাই হবে এটা। 5ম তলায় ওয়াল টালি 2600 ফুট লাগবে, আর 4র্থ তলায় থাই লাগবে 14টা, 5ম তলায় থাই লাগবে 14টা, আর সিমেন্ট লাগবে মোট আনুমানিক 400 ব্যাগ, আর বালি 4 গাড়ি। ছাদের উপরে ইটা লাগবে 2000। বলেন ভাই কে আছেন, কে কি দিবেন ইনশাআল্লাহ? বলেন। আল্লাহু আকবার। কম বেশি যে যা পারেন ইনশাআল্লাহ কিছু বলেন। জি, 2 তলায় 3 তলায় লোক আছে, একটু বলেন। খালি হাতে ফেরত দিবেন না ভাই। আমি অনেক যে আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? আব্দুল কাদির ভাইকে আল্লাহ কবুল করেন সবাই, কেন আমিন। দেখেন সবাই যখন এদিক ওদিকে তাকাচ্ছেন, ওই মুহূর্তে আমার ভাই আব্দুল কাদির সাহস করে হিম্মত করে দাঁড়ায় গেছে। ওনার সামর্থ্য যা আছে তাই দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট। আব্দুল কাদের ভাইয়ের এই দানকে আল্লাহ তাআলা কবুল করে সবাই, কেন আমিন। আরো কে কি দিবেন বলেন ইনশাআল্লাহ। মসজিদ কমিটির যারা আছেন তারা একটু বলেন। আপনার দেখা দেখিও অন্যরা দিবে, আপনি সওয়াব পেয়ে যাবেন। দান প্রকাশ্যে করাও সওয়াব, গোপনে করাও সওয়াব। যদি নিয়ত থাকে যে আমার দেখা দেখি আরেকজন যদি উৎসাহ পায়, তাহলে আপনি ডবল সওয়াব পেয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। বলুন। জি মুজিবুর ভাই ইনশাআল্লাহ বলেন, কিছু না কিছু তো বলবেনই। বলেন কি দিবেন বলেন। যে ও আলহামদুলিল্লাহ, দেখেন 2000 ইটা। সবাই দেখেন টাকা পয়সা দেখবা না দেন, দোয়াটা জোরে করেন সবাই, করেন আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদ কমিটি এবার কোন পদে জানি আছে? জি, মসজিদ কমিটি জনাব মুজিবর ভাই, আমাদের পাশের মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মুজিবর ভাই 2000 ইট, উপরে 2000 ইট লাগবে। এই 2000 ইট উনি সম্পূর্ণ দিয়ে দিবেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুজিবর ভাইয়ের এই দানকে কবুল করেন সবাই, কেন আমিন। আল্লাহ পাক যেন মুজিবর ভাইয়ের আব্বা আম্মা, ওনার স্ত্রীও কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় সবাই, কেন আমিন। ওনার আব্বাকে আমি চিনতাম, খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ যেন ওনার আব্বা আম্মা, ওনার যারা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন সবাই, যেন আমিন। 2000 ইট কম না, অনেক টাকা, অনেক টাকা। যাই হোক, আরো কোনো ভাই আছেন বলেন। আর কি দিবেন? সিমেন্ট দিবেন আরো কে কোন, যেহেতু 400 ব্যাগের মতো সিমেন্ট লাগবে। বলেন দেখি। যারা কমিটির আছেন, আমার মনে হয় আমাদের সম্মানিত সভাপতি সাহেবের ছেলে রাজেন ভাই, আল্লাহ পাক ওনাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছেন। রাজেন ভাই থাকলে একটু আওয়াজ দেন ভাই। আপনারটাকে সবাই দেখুক ইনশাআল্লাহ। আচ্ছা, ও আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান মসজিদ কমিটি বর্তমান সভাপতি জনাব আলহাজ ইমারত হোসেন সাহেব, ইমারত বিল্ডার্সের চেয়ারম্যান, তিনি ইমারত বিল্ডার্সের পক্ষ থেকে ৭৫,০০০ টাকার এই আপনার 25টা ফ্যান সহ অন্যান্য সামগ্রী সহ মোট ৭৫,০০০ টাকা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে দান করতেছেন। আল্লাহ যেন ওনার এই দানকে কবুল করেন সবাই, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ তাআলা ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ যেন খায়ের বরকত দান করেন সবাই, কোন আমিন। আল্লাহ তাআলা যেন আলহাজ ইমারত হোসেন সাহেব সভাপতি সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। ওনার আওলাদ বংশ বুনিয়াদ সকলের মধ্যে আল্লাহ পাক খায়ের বরকত দান করেন সবাই, জোরে কোন আমিন। বড় ভাই বলেন ইনশাআল্লাহ। জি জি, 10 বাক্স সিমেন্ট। যে মসজিদ কমিটির সম্মানিত সহসভাপতি জনাব মুবারক হোসেন পাটমারি সাহেব 10 বাক্স সিমেন্ট দিবেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন সবাই, কেন আমিন। যে শাহ ভাই
যে সাহাবাই 5 ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ পাক এই 5 ব্যাগ সিমেন্টকে কবুল করেন, সবাই কোন আমিন। সদকায়ে জারিয়া হিসেবে যে আমার সোহাগ ভাই, যে সোহাগ ভাই 5 ব্যাগ সিমেন্ট দিবেন। দেখেন সোহাগ ভাই এই যে আমাদের পাশে ছোট্ট দোকানদারি করে, উনি যদি আজকে 5 ব্যাগ সিমেন্ট দেয় তাহলে আমাদের কি পরিমাণ দেওয়া দরকার আমার ভাই একটু খেয়াল করুন। আমাদের মসজিদের পাশেই যে কলা টোনা বিক্রি করেন সোহাগ ভাই, উনি 5 ব্যাগ সিমেন্ট দিবেন। তো আপনারা সবাই তো দেখলেন এখানে যারা আছেন সেই হিসেবে একজনের 500 ব্যাগ দেওয়ার কথা। এই হোক, দান করা এটাও কিন্তু তকদিরের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক যাকে তৌফিক না দিবেন তিনি সম্পদ থাকলেও দান করতে পারবে না। সূরা তাওবা 10 নম্বর পরে সূরা তাওবার মধ্যে আছে সালাবা নামে এক ব্যক্তি ছিলেন, তাকে আল্লাহ রাসূল দান করতে বলেছেন, দান করে নাই। নবীর কথাকে উপেক্ষা করছিল, তার উপরে কিরকম আযাব গজব নাজিল হয়েছিল, তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল। আপনারা তাফসীর দেখলে পাইবেন। দান করাও ভাগ্যের ব্যাপার। বলেন তো ভাই, সময় বেশি হয়ে যাচ্ছে, একটু বলেন ইনশাআল্লাহ। ভাই সিমেন্ট অন্তত 400 ব্যাগ সিমেন্ট আজকে পুরো হয়ে যাক, বলেন দেখি। যে আলম ভাই 10 ব্যাগ, আলম ভাই দানকে আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। ভাই আজকে আমাকে কেউ খালি হাতে ফেরত দিয়েন না। আমি আজকে আপনাদের সামনে হাত পাচ্ছি অনেকদিন পরে, 6 মাসের মধ্যে মনে হয় তেমন কিছু চাই নাই। আজকে চাইছি, আল্লাহর পক্ষ থেকে চেয়েছি আল্লাহর ঘরের জন্য। ইনশাআল্লাহ কম বেশি 10,000 টাকা। শরীফ ভাই না, শরীফ খান, জনাব শরীফ খান 10,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা শরীফ ভাইয়ের দানকে কবুল করেন, সবাই জোরে কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। শরীফ ভাইয়ের বংশের মধ্যে, সন্তানাদির মধ্যে, পরিবার পরিজনের মধ্যে, ভাই বোনদের মধ্যে আল্লাহ তাআলা খায়ের ও বরকত দান করেন, সবাই কেন আমিন। আল্লাহ শরীফ ভাই আব্বা ইন্তেকাল করেছেন আমি জানি, ফিরোজ খান, উনি আল্লাহ পাক যেন ওনার আব্বার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জোরে কেন আমিন। বলেন ভাই, আরো কেউ কিছু বলতে হলে বলেন। অনেকে হয়তো মনে করতেছেন যে আলহামদুলিল্লাহ আলহাজ আব্দুল মালিক সাহেব, আলহাজ আব্দুল মালিক সাহেব 10 ব্যাগ সিমেন্ট, কয় ব্যাগ হলো কি বলেন? সিমেন্ট শেষ হয়ে গেলে আর সিমেন্ট হবে না, তাড়াতাড়ি করে বলে যে আমার বাচ্চু ভাই 5 ব্যাগ সিমেন্ট, আর একটু বেশি হলে ভালো হইতো, কি বলেন? বাচ্চু ভাই 5 ব্যাগ সিমেন্ট দিবেন। আমার আশা যে বাচ্চু ভাই আর একটু বাড়াই দিবেন ইনশাআল্লাহ, কি বলেন বাচ্চু ভাই? আমি দাবি করতেছি আরো 5 ব্যাগ 10 ব্যাগ, দেখেন যদি সম্ভব হয় ইনশাআল্লাহ। রাজি রাজি, সবাই যদি বলেন আলহামদুলিল্লাহ। দেখেন বাচ্চু ভাই 10 ব্যাগ সিমেন্ট দিবেন। আমাদের মসজিদ কমিটির যিনি উপদেষ্টা মণ্ডলীর সভাপতি, দীর্ঘ বছর ধরে এই মসজিদের সভাপতি ছিলেন এবং অনেক সাহায্য সহযোগিতা মসজিদে করেছেন, উনি হচ্ছেন উপদেষ্টা মণ্ডলীর সভাপতি জনাব আলহাজ আবুল বাশার সাহেব। আমরা আবুল বাশার সাহেব উনিও কিছু দিবেন আমরা আশা করি, কিন্তু কত দিবেন যদি বলেন তাহলে মনে হয় সবাই খুশি হয়, ঠিক না কি বলেন? হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপদেষ্টা কমিটি উপদেষ্টা মণ্ডলীর সভাপতি জনাব আলহাজ আবুল বাশার সাহেব 1 গাড়ি বালু দিবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আসতে বললে হবে না, একটু জোরে কেন আলহামদুলিল্লাহ। জি ভাই বলেন, সবাই কম বেশি বলেন। জি 2 গ্রিল না, যে আমার এই রোমান ভাই আলহাজ রকিবউদ্দিন মাস্টার, মরহুম রকিবউদ্দিন মাস্টার সাহেবের ছেলে রোমান ভাই, উনি অতীতে উনি সবসময় গোপন রাখতে চান, গোপনে গোপনে দান করেন। ওনার অবস্থা এখন বেশি ভালো না আমি জানি, এর আগে উনি অনেক বড় বড় দান করতেন, মসজিদের অনেক অনুদান ওনার আছে। উনি এখন 2টা গ্রিল দিবেন বলেছেন, আল্লাহ তাআলা কবুল করে, সবাই এখন আমিন। ভাই দেখেন এটা একটা চালাকি দান, কারণ গ্রিল কিন্তু দীর্ঘদিন থাকবে, লোহা এই নষ্ট হবে না, অন্তত 100 বছর থাকবে। এই 100 বছর পর্যন্ত ওনার আমল নামায়, ওনার বাবা মার আমল নামায়, ময় মুরব্বীর আমল নামায় নেকি চাইতেই থাকবে, চাইতেই থাকবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কি বলেন? সন্দেহ নাই। বলেন ভাই 2টা গ্রিল হয়েছে, 14 পিস গ্রিল লাগবে আর 12টা গ্রিল লাগবে। বলেন দেখি কোন ভাই আছেন? আল্লাহর রাসূল বলেন ইত্তাকিস সুহা, কৃপণতা থেকে তোমরা বাঁচো, কৃপণতা থেকে তোমরা বাঁচো, কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। রাসূল বলেছেন এটা। অনেক লম্বা সময় নিয়ে যাচ্ছি ভাই, আরো বলেন দেখি, একটু বলেন তাহলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 400 ব্যাগ সিমেন্ট অন্তত হয়ে যাক, আরো বলেন দেখি। 2 ব্যাগ 1 ব্যাগ করে অন্তত বলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 10 ব্যাগ সিমেন্ট আমরা
যে গোলাম মাওলা সাহেব, জনাব আলহাজ গোলাম মাওলা সাহেব, আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি গোলাম মাওলা সাহেব দিবেন 10 ব্যাগ। আর 10 ব্যাগ কে দিবেন বলেন? আমাদের কেশি এসে ভাগ করতেছে। আলহামদুলিল্লাহ, সবাই একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। একটু শুকরিয়া আদায় করি, কারণ দেই বা টাকা দেই বা না দেই, শুকরিয়া করতে তো আমার টাকা লাগতেছে না। আমাদের সম্মানিত কেশিয়ার সাহেব আলহাজ রহমতুল্লাহ সাহেব দিবেন 25 ব্যাগ, আর গোলাম মাওলা সাহেব দিবেন 10 ব্যাগ, হয়ে গেল 35 ব্যাগ। এর আগেও হয়েছে, তো 400 ব্যাগ আজকে ইনশাআল্লাহ হয়ে যাবে। আশা করি আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করেন, সবাই কান আমিন বলেন ভাই। ইনশাআল্লাহ একটা লোকও ফাঁক যায়েন না আজকে ইনশাআল্লাহ ভাই। অন্তত 2 ব্যাগ হলেও বলেন, 1 ব্যাগ হলেও বলেন। আমি চাইছি আপনাদের কাছে, আল্লাহ বলছেন আম্মা সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে তোমরা ফেরত দিও না। জি, যে মফিজ ভাই 10 ব্যাগ দিবেন, এই মফিজ ভাই দানকে আল্লাহ কবুল করেন, সবাই কান আমিন। ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ সাহেব 10,000 টাকা দিবেন। ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ সাহেব 10,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ সাহেবের দানকে কবুল করেন, সবাই কান আমিন। আল্লাহ পাক আল্লাহ বলেন, ও আমাদের মিলন ভাই না, যে আমাদের মিলন ভাই 30 বস্তা না 30 ব্যাগ। দেখেন মাশাআল্লাহ, আল্লাহর সব দান করাও ভাগ্যের ব্যাপার। আপনি লিখে রাখেন, আপনার টাকা থাকলে দান করতে পারবেন না। আপনার টাকা উকিলে খাবে, পুলিশে খাবে, আপনার টাকা গুন্ডায় খাবে, মাস্তানে খাবে, আল্লাহর রাস্তায় যাবে না যদি আপনি দান না করেন। টাকা ঠিকই খরচ হবে, কেস মামলায় জড়াই পড়বেন, উকিলে খেয়ে যাবে, ওদিকে এদিক ওদিকে চলে যাবে, অসুস্থ হবেন, ডাক্তারে খাবে, কিন্তু আপনার দান আল্লাহর রাস্তায় যাবে না। এটা ভাগ্যের ব্যাপার। আমার মিলন ভাই অত্যন্ত ভালো মানুষ, নেককার মানুষ। মিলন ভাই 30 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ পাক মিলন ভাইয়ের দানকে কবুল করেন, সবাই কান আমিন। আরো বলেন ইনশাআল্লাহ। নাসির ভাই চিন্তা করতেছে কয় বস্তা বলবে, কি বলেন? জি ভাইজান, কিছু না কিছু বলেন অন্তত। হ্যাঁ, যে 10,000 টাকা, 10,000 টাকা। দেখেন শাহজাহান ভাই, দেখেন শাহজাহান ভাই কিন্তু চুপ করে আছে। আমি মনে করছিলাম হয়তো আরো কম কিছু বলবে। 10,000 টাকা, প্রায় আপনার প্রায় 20 বস্তার উপরে সিমেন্ট হয়ে যাবে। 10,000 টাকা শাহজাহান ভাই, আল্লাহ পাক শাহজাহান ভাই দানকে কবুল করে, সবাই কান আমিন। এটা হিম্মত করে বলে ফেলেন ভাই। নাসির ভাই কিছু একটা বলবে ইনশাআল্লাহ, আমাদের মসজিদ কমিটির সদস্য। নাসির ভাই বলেন তো ভাই, কি বলবেন ইনশাআল্লাহ? আমাদের ওই আরেক ভাই আছেন, কোন ব্যবসায়ী ভাই, উনিও কিছু বলবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন, খুতবা শুরু হবে, বলেন ইনশাআল্লাহ, কিছু একটু বলেন ইনশাআল্লাহ, বলেন ভাই। যে আলহামদুলিল্লাহ, দেখেন অনেক চিন্তা ভাবনা করে নাসির ভাই যেটা বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বলছেন। আমাদের নাসির ভাই 10 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তাআলা নাসির ভাই দানকে কবুল করে, সবাই কান আমিন। জানে মালে বরকত দান করেন, তার বংশের মধ্যে, আলাউলাদের মধ্যে, তার সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত নাজিল করেন, সবাই কান আমিন। কামাই রোজগারে বরকত দান করেন, সবাই কান আমিন। আর দুই একজন বলেন তাড়াতাড়ি, আমরা এখন শেষ করে দেব খুতবা। জি জি, আল্লাহু আকবার, সবাই কোন আলহামদুলিল্লাহ। অনেক কাছে টাকাও দেয় না, আর আলহামদুলিল্লাহ পায় না। জোরে কোন আলহামদুলিল্লাহ। দেখেন তানবীর ভাই, সবাই চিনেন তানবীর ভাইকে। তানবীর ভাই যদি 50 বস্তা সিমেন্ট দেয়, তাহলে এটা কি কিসের ব্যাপার? আপনাদের কত যারা এখানে বাড়িওয়ালা আছেন, এখানে যারা বাড়ির মালিক আছেন, তাদের তো সবাই 100-200 করে দেওয়া দরকার। তানবীর ভাই উনি দিবেন 50 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক তানবীর ভাইয়ের দানকে কবুল করেন, সবাই কোন আমিন। আরো জোরে কোন আমিন বলেন ইনশাআল্লাহ। আরো বলেন 400 বস্তা কি হয়ে গেছে নাকি না কিছু বাকি আছে? জি, কিরিল 12টা কিরিল দিবেন ভাই। অনেকেই হয়তো বলে ফেলছেন, অনেকে নিচের দিকে তাকাইছে তো তাকাইছে, আর উপরের দিকে তাকায় না, আর উপরের দিকে তাকায় না। তাকানোর নসিব আল্লাহ পাক দিলে হবে, নালে হবে না, বলেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক বলেন আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক কিছু চাইলে তাকে খালি হাতে ফেরত দিও না। আমি আজকে আপনাদের কাছে কিছু চাইছি, আমাকে খালি হাতে ফেরত দিয়েন না বলছি। কিছু না কিছু দেন, আপনাদের মঙ্গল হবে ইনশাআল্লাহ। কি বলে না ভাইজান, কি বলবে দেখেন আগাম মাদ্রাসা সব। আমি কিন্তু 1 টাকাও বাড়ি দিব না এখান থেকে, কিন্তু 1 টাকাও আমাকে বেশি দিবেন, আমাকে দিয়ে দিবে না, সম্পূর্ণ আপনাদের জন্যই। আমি যখন চলে যাব তখন এটা সব এখানেই থেকে যাবে, আমি কিন্তু কিছু নিয়ে যাব না। আপনাদের জন্যই চিল্লাইতেছি, গলা ভাঙতেছি। জি
যে রফজেল হোসেন 10 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ পাক এই রফজেল সাহেবের দানকে কবুল করেন, সবাই জোরে কোন আমিন। আজকে একটু সময় বেশি নিতেছি, তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ, আরো বলেন। এই দেখেন এখানে যারা আছেন তার থেকে মনে হয় এখনো 3 ভাগের 1 ভাগ লোকের নামও আসে নাই, আরো 2 ভাগ লোক বাকি আছেন। আমি সবার কাছে কিছু না কিছু দাবি করতেছি, আজকে পারবেন না আপনি আর একদিন দেন, পুরো মাস ভরে দেন আপনি। জি রফজেল সাহেব দিবেন 10 ব্যাগ সিমেন্ট, বলুন ইনশাআল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে সবার দিলকে নরম করেন, যারা দিয়েছেন আল্লাহ পাক সবার দানকে কবুল করেন, সবাই কোন আমিন বলেন। ভাই আরো কিছু থাকলে বলেন। 1 ব্যাগ করে দেওয়ার লোক কি নাই? 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিবেন এমন লোক কি নাই এখানে? হ্যাঁ আচ্ছা, সভাপতি সাহেব রুমাল কি দিবেন নাকি? রুমাল নিয়ে যাবে? রুমাল নিয়ে কি সামনে যাওয়ার দরকার আছে? আচ্ছা না, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো চিন্তা করতেছেন যে দিবেন কি দিবেন না, কি পরিমাণ দিবেন, হয়তো চিন্তা করে পারতেছেন না। ইনশাআল্লাহ আশা করি পরে আপনাদেরকে, পরে আমাদের সভাপতি সাহেব বা কমিটি যারা আছেন আমাদেরকে সবাইকে জানাবেন, আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই মসজিদ নির্মাণের কাজে সবাইকে শরীক হওয়ার তৌফিক দেন। যে 5 ব্যাগ দেখেন সিয়াম 5 ব্যাগ দিবেন সিমেন্ট। সিয়া ভাইয়ের নাম কি? আব্দুল খালেক। জি আব্দুল খালেক ভাই 5 ব্যাগ। আর আমাদের মোতাওয়াল্লি সাহেবের নাতি সিয়াম দিবে 5 ব্যাগ। এই দেখেন ছেলে মানুষ, তারা সেও 5 ব্যাগ সিমেন্ট দিতেছে। অনেকে দিতেছে আলহামদুলিল্লাহ, কষ্ট করে দিবে অনেকে হয়তো। সিয়ামের দান, আব্দুল খালেক দানকে আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। ভাই শেষ হয়ে যাচ্ছে কিন্তু দোয়া, এতগুলো মানুষের দোয়া করতেছে, কারো না কারো দোয়া আল্লাহ কবুল করবেন। আমি খারাপ হইতে পারি, কিন্তু এখানে কেউ না কেউ আছে ভালো লোক, নেককার লোক, আমার দোয়ার সঙ্গে আমিন বলতেছে। আল্লাহ তাআলা তার আমিনকে কবুল করবেন, দোয়াটা কবুল হয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। কখন কার দোয়া কবুল হয় বলতে গেলে সময় লাগবে, কখন কার দোয়া কবুল হয় বলা যায় না। এই জন্য এই দোয়াটা নেওয়ার আর অল্প সময় বাকি আছে, 1-2 মিনিট, 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। শেষমেশ সবার দোয়া নেওয়ার জন্য কেউ কিছু বলতে চাইলে বলেন ইনশাআল্লাহ। কে কি দিবেন বলেন, 1 মিনিট টাইম, হিম্মত করে বলেন দেখি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পরে ভাই হাজী আব্দুল আজিজ ভাই দেখছেন, আল্লাহ উনি দেখেন যারা কদর বুঝে, এই যে সবার দোয়া এর মধ্যে যে কি একটা কদর আছে, কখন কার দোয়া কবুল হয় বলা যায় না। তো এখানে নিশ্চয়ই একজন না একজন আল্লাহর ওলি আছেন, ওই ওলি যদি আমাদের দোয়ার সঙ্গে তাল মিলিয়ে আমিন পড়েন আর আল্লাহ তার খাতিরে দোয়াটা কবুল করে ফেলেন, তাহলে আপনার কপাল খুলতে দেরি হবে না। জনাব ইকবাল ভাই, মুকাররম ভাই না, মোতাওয়াল্লি সাহেবের ছেলে মুকাররম, আমাদের মোতাওয়াল্লি সাহেবের ছোট ছেলে মুকাররম ভাই 2টা গ্রিল দিবেন। আলহাজ আব্দুল আজিজ সাহেব 20 ব্যাগ সিমেন্ট দিবেন। দেখেন এই এতগুলো মানুষ দোয়া করতেছে, একটু সবাই দোয়ার সঙ্গে আমিন বলবেন। এই দোয়া করব আমি এখন দোয়া করব, দোয়ার সঙ্গে আমিন বলবেন, তাড়াতাড়ি বলেন। সোহাগ ভাই 10 ব্যাগ না, সোহাগ ভাই 10 ব্যাগ, সুমন ভাই 10 ব্যাগ সিমেন্ট দিবেন। 3 জন আগের যারা দিচ্ছেন তাদের জন্য দোয়া হবে, এক্ষুনি আমি দোয়া করব এবং সবাই 4তলা 5তলা সবাই আমার সঙ্গে আমিন বলবেন। 10 ব্যাগ সিমেন্ট দিবেন। নাসির ভাই না, হ্যাঁ নাসির ভাই না, আনোয়ার ভাই, আনোয়ার ভাই 10 ব্যাগ সিমেন্ট দিবেন। আনোয়ার ভাই বলেন দেখি, দোয়ার সঙ্গে শরীক হইতে চান কে কে বলেন। ইনশাআল্লাহ এখনই দোয়া করবো, সবাই আমিন বলবে ইনশাআল্লাহ। এই দোয়ার সঙ্গে আপনি শরীক হন, বলেন দেখি। আরো 2-1 জন বলেন, কেউ থাকলে। দিয়েছে, অনেকে দিয়েছে, কেউ দেয় নাই এখনো, দেন ইনশাআল্লাহ ভাই। জি এই যে ভাই কি বলে দেখেন, ইনশাআল্লাহ ভাই হিম্মত করে বলেন। আমিনুল ভাই 5 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ পাক আমিনুল ভাই তাকে কবুল করেন, সবাই কোন আমিন। এই পর্যন্ত যারা, যে ইঞ্জিনিয়ার সব কি বলে দেখেন, যে 20 ব্যাগ ইঞ্জিনিয়ার, কি নাম, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সাহেব,
উনি আমাদের এখানে আগে অনেক নিয়মিত নামাজ পড়তেন, এখন হয়তো অন্য জায়গায় পড়েন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সাহেব উনি 20 বস্তা সিমেন্ট দিবেন। এই এখনই আধা মিনিটের মধ্যে দোয়া করবো ইনশাআল্লাহ। এই দোয়া যারা শরীর করতে চান তাড়াতাড়ি করে বলেন। দেখেন ভাই, মানুষের দোয়া আর বদদোয়া অনেক অনেক মূল্য আছে, কিন্তু মানুষের দোয়ারও মূল্য আছে, বদদোয়ারও মূল্য আছে। আলহামদুলিল্লাহ। ও মুজিবর ভাই 300 টাকা, ভাইয়ের ছেলে 300 টাকা জমাইছে। এই 300 টাকা 3 লক্ষ টাকার সমান। এর মধ্যে আল্লাহ পাক বরকত রাখছে। মুজিবর সাহেব ছোট্ট নাবালিক ছেলে 300 টাকা জমাইছে, 300 টাকা মসজিদে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। ভাই আমরা একটু দোয়া করি। ওই যে আপনি হাত তুলছে জলদি, 2 বস্তা না, কি নাম ভাই? আমিনুল, আল আমিন। আল্লাহ দেখেন যুবক ছেলে 2 বস্তা সিমেন্ট দিচ্ছেন। আল্লাহু আকবার। এখনই যে আরেক ভাই জানি কি দিবে দেখেন তো, মাঝি সাহেব ওই যে হাত তুলছে, দেখেন দেখেন। মানুষের দোয়া আর মানুষের বদদোয়া এটা কতগুলো ইম্পর্টেন্ট জিনিস। আমি আজকে আপনাদেরকে বলার টাইম পাবো না, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। মানুষের দোয়ায় মানুষ আল্লাহর ওলি হতে পারে, আর মানুষের বদদোয়ায় মানুষ নিঃস্ব হয়ে যেতে পারে। আজকে এতগুলো মানুষ দোয়া করবে, দোয়ায় শরীক হবেন যারা, তাড়াতাড়ি করে বলেন ভাই ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপে একটু দোয়া করতেছি এখনই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালাম। ওই আরেক ভাই দিছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত দোয়া করতেছে। আল্লাহ যেই লোকগুলো আল্লাহ আমার ইজ্জত রক্ষা করলো, আল্লাহ তোমার ওয়ারিসে নবী, আল্লাহ তোমার কোরআনের সম্মান রক্ষা করলো, আল্লাহ ইয়া আল্লাহ আজকে এতগুলো মানুষের সামনে আল্লাহ দান করলো। এই টাকাগুলো কষ্টের টাকা, পরিশ্রমের টাকা, আল্লাহ তুমি মেহেরবানি করে সমস্ত দান তুমি কবুল করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা দান করেছে আল্লাহ তুমি তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ তাদের সন্তানদেরকে তুমি নেককার পরহেজগার বানাও আল্লাহ। আল্লাহ তাদের বংশের মধ্যে আল্লাহ তুমি অনেক বড় বড় আল্লাহর ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যেই লোকগুলো হাত তুলে আমাদের সম্মানটা রক্ষা করলো আল্লাহ, আমি ভিক্ষুক, আমার ভিক্ষুক আমার ডাকে সাড়া দিল আল্লাহ, মেহেরবানি করে তুমি তাদের ডাকে সাড়া দিও আল্লাহ। আল্লাহ তারা যেই দোয়া করবে সেই দোয়া তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো আল্লাহ। সুবহান রাব্বিকা। আল্লাহ যারা দেয় নাই, নিয়ত করছেন দিবে, তাদেরকেও তুমি কবুল করো ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার একটু সময় বেশি নিলাম আজকে, আল্লাহ রাসূল মাফ করে দিবেন। যারা সুন্নাত পড়লে সুন্নাত পড়লেন ইনশাআল্লাহ। তাই তাই এখানে পারবো, ও মাশাআল্লাহ, পার্মানেন্ট আমি তো কিছু কিছু নাই। আলহামদুলিল্লাহ, তারপর অবশ্যই তারপরে যে বেঁচে আছি সেই কর্ম খুশি হইলাম। আমার মতো একজন